নমস্কার। আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমার মনে হয় আমরা জেনেও জানি না বা বুঝেও বুঝি না। হ্যাঁ, এই বিষয়টা যদি আমরা পুরোপুরি বুঝে নিতে পারি তাহলে আমরা কিন্তু খুব সহজে সমস্ত রোগ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি। বিষয়টা খুব সহজ, মাত্র 5টা জিনিস। যে 5টা জিনিস আমরা প্রতিদিন প্রতিনিয়ত না বুঝে বা না জেনে বা এর গুরুত্বটা না জানার কারণে আমরা শরীরে বড় বড় রোগ ডেকে আনছি। আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারই কোথায় আমাদের সুস্থ রাখার কথা ছিল, সেই খাবারই আমাদের অজ্ঞানতার কারণে বিষে রূপান্তরিত হচ্ছে। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং মাত্র 5টা বিষয়ের উপর আলোচনা করব, যে বিষয়টা আমার মনে হয় প্রত্যেকের জানা উচিত বা বোঝা উচিত। আমরা প্রতিদিন খাই, কিন্তু কি খাই, কখন খাই, কতটা খাই, এগুলোর উত্তর যদি আমরা জানি না, প্রায় 80% রোগ নিজে থেকেই দূরে চলে যায়। আয়ুর্বেদ বলছে যে সঠিকভাবে আহার করে সে ওষুধ ছাড়াই কিন্তু সুস্থভাবে বাঁচতে পারে। আমরা তো আহার প্রত্যেকে করি, তাহলে সঠিকভাবে করি কি, সেটাই আজকের বিষয়বস্তু। তাহলে চলুন আমরা আলোচনা করি। খুব সহজ, কি খাবো, কেন খাবো, কখন খাবো, কতটা খাবো আর কিভাবে খাবো, এই মাত্র 5টা জিনিস। এই 5টা জিনিস যদি আমরা বুঝে নিতে পারি, এই 5টা জিনিসেই কিন্তু আমরা সুস্থ থাকতে পারি। আয়ুর্বেদের বক্তব্য, আধুনিক বিজ্ঞানও বলছে। আর আজকের বিষয়টা কিন্তু আধুনিক বিজ্ঞান এবং আয়ুর্বেদ দুটো কি বলছে আমি একসঙ্গে নিয়ে চলবো। প্রত্যেকটা যে 5টা টপিক্সের উপর আয়ুর্বেদ কি বলেছে এবং আধুনিক বিজ্ঞান কি বলছে, এই দুটোকে নিয়ে চলবো। যারা আধুনিক বিজ্ঞান মনস্ক তাদের জন্য এটা খুব কার্যকরী হবে, আর যারা প্রকৃতির নিয়ম বা আয়ুর্বেদিক পদ্ধতিতে বিশ্বাসী তারাও বুঝতে পারবে তাদের ভুলটা কোথায় হচ্ছে। তাহলে চলুন শুরু করি। প্রথম বলি, কি খাবো। এই কি খাবো কথাটা শুনতে যতটা সোজা, আয়ুর্বেদের বা সুস্থতার মূল রহস্য কিন্তু এর মধ্যেই রয়েছে। আয়ুর্বেদের বক্তব্য অনুযায়ী যা সহজে হজম হয়, যা প্রকৃতি অনুযায়ী, সেটাই কিন্তু খাদ্য। খাদ্য তাকেই বলছে যেটা সহজে হজম হচ্ছে আমাদের, আর যেটা আমার শরীরের প্রকৃতি এবং প্রকৃতি আমাদেরকে দান করছে, সেটাকেই বলা হচ্ছে খাদ্য। এবার তাই সকালে আমাদের কিরম খাওয়া উচিত সেটা সম্বন্ধে আয়ুর্বেদ কি বলেছে। আয়ুর্বেদ বলছে যে সকালে হালকা, উষ্ণ ও প্রাণবান খাবার, অর্থাৎ যে খাবারের মধ্যে প্রাণ ভরপুর রয়েছে, নিষ্প্রাণ খাবার নয়, প্রাণবান খাবার। যেমন পেঁপে, আপেল, কলা, যে কোনো সিজনাল ফল বা মূল বা বিভিন্ন ডাল, স্প্রাউট ফর্মে প্রাণবন্ত, অর্থাৎ স্প্রাউট হয়ে গেলে মানে তার মধ্যে প্রাণের সঞ্চার হলো, অর্থাৎ কল বের করে বীজ শস্য, ডাল, এগুলো সকালবেলা যদি আমরা খাই তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি। দুপুরে শক্তিশালী খাবার, কারণ দুপুরে আমাদের জঠরাগ্নি সবচেয়ে বেশি তীব্র থাকে, কারণ সূর্যের তেজ বেশি, এটা বুঝে নিতে হবে। তাহলে দুপুরে খাবারটি কি হওয়া উচিত? 50% টোটাল খাবারের 50% স্যালাড, অর্থাৎ যেগুলো মিষ্টি নরম সেগুলোকে আমরা ফল বলি, আর যেগুলো মিষ্টি কম বা নরম কম বা একটু নুন দিয়ে খেলে ভালো হয় সেইগুলোকে আমরা সাধারণত সবজি বলি বা স্যালাড বলি, স্যালাড করে খাই। তাই সেরকম স্যালাড 50% খান, আর
বাকি কি খাবেন? বাকি খাবেন ভাত, ডাল, সবজি, সামান্য ঘি। এটা দুপুরবেলা খাওয়া উচিত। রাতে রাতে সব সময় কম খান। হালকা স্যুপ বা সবজি বা খিচুড়ি। খিচুড়ি কিন্তু সহজ পাচ্য খাবার, এটা মাথায় রাখতে হবে। অতএব রাতের খাবারটা সবসময় হালকা খাবার খান। কি খাবারের কি খাবো এর মধ্যে বলতে গেলে আগে তো জানতে হবে কি খেলে আমাদের শরীর খারাপ হবে, অর্থাৎ কি খাবো না সেটাও তো জেনে নেওয়ার দরকার না। তেল অতিরিক্ত, চর্বি অতিরিক্ত, ভাজা, প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত মিষ্টি, বিশেষত চিনি, এগুলো কিন্তু আমাদের দেহে আয়ুর্বেদের ভাষায় আমৃত্যু সৃষ্টি করে, আর আধুনিক বিজ্ঞানের ভাষায় টক্সিন তৈরি করে। তাই যতটা সম্ভব প্রাকৃতিক ও ঘরে তৈরি সাদা সিধা খাবারই শ্রেয়। এইটা যদি আমরা বুঝে নিতে পারি তাহলে কি খাবো এটা নিয়ে আর চিন্তা থাকে না। কারণ ভুল খাবার খেলেই তো রোগ। তাহলে মূল কি দাঁড়ালো? মূল দাঁড়ালো এমন খাবার খাবো যে খাবারটা হবে সহজ পাচ্য, অর্থাৎ সহজে হজম হয় এবং প্রকৃতি অনুযায়ী। ব্যাস। এবার আসছি দ্বিতীয় পর্ব, কখন খাবো। শরীরের হজম শক্তি বা অগ্নি সূর্যের সঙ্গে কিন্তু সম্পর্কিত। এটা সবার প্রথম আমাদের বুঝে নিতে হবে। আমাদের যে জঠর অগ্নি, এই অগ্নিটা কিন্তু সূর্যের সম্পর্কের সঙ্গে বা সূর্যের তেজের সঙ্গে আমাদের শরীরে আস্তে আস্তে বাড়ে, আবার একটা সময় গিয়ে আস্তে আস্তে কমতে শুরু করে। তাহলে যখনই খাবার খাই না কেন, কখন খাবো ব্যাপারটা যদি আলোচনা করতে হয় তাহলেই বলতে হবে সূর্য যখন আকাশে উঠতে শুরু করলো তখন আমাদের খাওয়া শুরু হবে। যখন সবচেয়ে টপে অর্থাৎ দুপুর 12টা থেকে 1টা, তখন সবচেয়ে ভারী খাবার। তারপরে যখন নামতে শুরু করলো, সূর্য ডুবতে শুরু করলো, সূর্য ডুবার পরে কিন্তু ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রাতের খাবার শেষ করা উচিত। এটা আয়ুর্বেদও বলছে, আধুনিক বিজ্ঞানও বলছে। কারণ রাত্রিবেলা আমাদের জঠর অগ্নি অধোগামী হয়, অর্থাৎ কমে যায়। সেই সময় যদি আমরা ভারী খাবার খাই বা রিচ খাবার খাই, হাই প্রোটিন খাবার খাই, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন রোগের সূত্রপাত ওখান থেকে শুরু হয়। আমাদের আশ্চর্য শিক্ষা, আশ্চর্য সমাজ ব্যবস্থা, যে কোনো আনন্দ অনুষ্ঠানে রাত 12টা না হলে খাওয়াই হয় না। আর আমি যদি নিজেকে স্মার্ট শিক্ষিত মনে করি তাহলে লেট নাইট ডিনার না করলে স্মার্টনেস আসবে কোথা থেকে? আর এই স্মার্টনেসই আমাদের কিন্তু মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। আপনি দেখবেন যারা অশিক্ষিত গাঁওয়ার বলি আমরা যাকে, বা গ্রামের চাষিবুষি মানুষ বা গ্রামের শিক্ষিত মানুষ, তারা কিন্তু লেট নাইট ডিনার করে না এবং তারা সুস্থ থাকে। আর যত আমরা উঁচুতলার মানুষ তত আমরা লেট নাইট ডিনার করি এবং তত আমরা বেশি অসুস্থ হই। তাই সকালের খাবার সূর্যোদয়ের 2 ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করুন। দুপুরের খাবার দুপুর 12টা থেকে 1টার মধ্যে। সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার যেগুলো ভারী খাবার, হাই প্রোটিন খাবার খান, দুপুরবেলা খান। কারণ জঠরাগ্নি তীব্র হয়ে রয়েছে, আমাদের হজম ক্ষমতা বেশি, অতএব সেটা হজম করা আমাদের জন্য খুব সহজ হয়ে দাঁড়াবে। রাতের খাবার সূর্যাস্তের 1 থেকে 2 ঘন্টা ম্যাক্সিমাম, সূর্য অস্ত যাওয়ার 2 ঘন্টার মধ্যে রাতের খাওয়া খেয়ে নিন। সেটা সন্ধ্যে 7টার মধ্যে হলেই ভালো হয়। আর দেরিতে খেলে শরীর হজম না করে ফ্যাট হিসেবে জমিয়ে ফেলে। আপনি যে খাবারটা খেলেন সেই খাবারটায় শরীর কি করলো? অতিরিক্ত রাতে খেলেন, শরীর সেটাকে কিন্তু নিজের প্রয়োজনে না লাগিয়ে ও জমিয়ে রেখে দিল। ওই জন্যে লেট নাইট ডিনার করলেই ফ্যাট বাড়ে। আর ফ্যাট বাড়লেই আপনারা জানেন বিভিন্ন রকম রোগ তখনই শুরু হয়, অ্যাসিডিটি, ফ্যাটি লিভার, ওজন বৃদ্ধি, এই ধরনের সমস্যাগুলো শুরু হয়। তাহলে বুঝতে পারলেন যে কখন খাবো এটাও কতটা গুরুত্বপূর্ণ। কতটা খাবো, এখানে
একটা মজার ব্যাপার হলো যে আমরা খেতে যখন বসি, যে জিনিসটা আমাদের খেতে ভালো লাগে সেই জিনিসটা আমরা কতটা খাবো এটা ভাবি না। যতক্ষণ পর্যন্ত এইখানে না উঠে আসছে ততক্ষণ পর্যন্ত খেয়ে যাচ্ছি। বিশেষত কোনো অনুষ্ঠান বাড়িতে বা বাড়িতে একটু খুব ভালো মন্দ রান্না হলে বেশি খেলে ওষুধও বিষ, আর মাপ মতো খেলে বিষ ও ওষুধ। কারণ আপনি শুনেছেন বিষে বিষে বিষক্ষয়। সূক্ষ্ম মাত্রায় ভাইরাস ঢুকিয়ে দিয়ে ভ্যাকসিন দিয়ে আপনাকে ভাইরাস থেকে প্রোটেকশন দিচ্ছে আধুনিক বিজ্ঞান বলছে। তাহলে যে ভাইরাস থেকে আমরা ভয় পাই, তাহলে এখানে কি প্রমাণ হলো যে বিষ যদি মাপ মতো হয় সেটাই কিন্তু ওষুধের কাজ করে। আর ওষুধও যদি বেশি খেয়ে নিই তাহলে সেই ওষুধও কিন্তু বিষের কাজ করে। তাহলে খাবারের ক্ষেত্রে কেন এই ফর্মুলাটা চলবে না? বিজ্ঞান তো এটাই আমাদের শিখিয়েছে। তাহলে আয়ুর্বেদ বলছে পেটের 3 ভাগের 1 ভাগ খাবার, আর 1 ভাগ জল, 1 ভাগ ফাঁকা। পেটের 3টে ভাগ করুন, তার 1 ভাগ খাবার ভর্তি করতে হবে, 1 ভাগ জলের জন্য রাখতে হবে, 1 ভাগ ফাঁকা রাখতে হবে। এটা আয়ুর্বেদের কথা। অতিভোজন করলে কি হয়? হজমে ব্যাঘাত ঘটায় এবং ফ্যাট জমার প্রধান কারণ। কারণ আমি একটা প্রচলিত কথা বলি যে ব্যয়ের চাইতে আয় বেশি করলে তো কালো টাকা জমবেই, ব্যাপারটা সেরকম আর কি। তা আধুনিক বিজ্ঞান বলছে ইটিং টিল 80% ফুল অ্যাক্টিভিটিস, কি বলবো, যে আপনি যদি 80% ফুল করে খাবার খান তাহলে আপনার সমস্ত ওভারঅল শরীরের অ্যাক্টিভিটি ভালো থাকবে, আপনার শরীর সুচারুরূপে সুন্দরভাবে চলবে। এটা আধুনিক বিজ্ঞান বলছে। তাহলে মনে রাখুন, খাবার আমাদের এনার্জি দেয়, খাবারটা যেন বোঝা না হয়ে দাঁড়ায়। খাবার খেলাম দিয়ে আর নড়তে পারছি না, পেটে ব্যথা, বুকে ব্যথা, লাস্টে বমি করে বের করতে হচ্ছে, এরকম যেন বোঝা না হয়ে যায়। অতএব খাবার খান সবসময় একটু খালি রেখে, যেন আমাদের স্টমাকের ভেতরে যে প্যারিস্টালসিস মুভমেন্ট চলছে সেটা যেন নড়াচড়ার জায়গা পায়। আপনি একদম ফুড পাইপ পর্যন্ত ভরে নিলেন, টাইট হয়ে গেল, টাইট হয়ে গেলে কিন্তু সমস্যা বাড়বে বই, কমবে না। 4 নম্বরে বলবো কিভাবে খাবো। এই কিভাবে খাবো এটাও কিন্তু একটা খুব ভাইটাল ব্যাপার, এটা মাথায় রাখতে হবে। যেটা আমাদের কাছে আমার মনে হয় সবচেয়ে অবহেলিত অংশ। আমরা খেতে হয় খাই ব্যস্ততার মধ্যে দিয়ে, কথা বলার সময় নেই, কোনো রকমের নাকে মুখে গুঁজে নিয়ে তো, কিন্তু বসে বসে ধীরে শান্ত মনে আমরা কজন খাই? খাওয়ার জন্যে বা শরীরকে সুস্থতা প্রদানের জন্যে আমরা কজন খাই? আচ্ছা, আমরা চিবিয়ে কজন খাই? কথা আছে 32টা দাঁত ভগবান দিয়েছে, 32 বার চিবাতে হবে। 32 বার চিবালে কি হবে? খাবারের কার্বোহাইড্রেট এবং প্রোটিন আমাদের মুখের মধ্যেই ডাইজেশন শুরু হয়ে যায়। কারণ মুখে সাইব্রারি গ্ল্যান্ড থেকে বিভিন্ন রকম এনজাইম লালারস বেরোতে শুরু করে, মুখের মধ্যে সেটা অর্ধেক ডাইজেস্ট হয়ে যায়। আমাদের সিস্টেম অ্যানালিসিস করে যে এইটা কি খাবার, সেটাকে ডাইজেস্ট করতে কি কি কেমিক্যাল লাগবে, কি কি এনজাইম লাগবে, ভেতরে যাওয়ার পরে কি করব, সেটা যেন টাইমিং বা প্ল্যানিং করার সময় পায়। প্রকৃতি আমাদের বানিয়েছিল সেভাবে, কিন্তু আমরা ওই এপাং ওপাং জপাং, অর্থাৎ মুখে নিলাম একবার এগাল ওগাল কফ করে গেলে নিলাম, আমাদের সিস্টেমকে বুঝতেই দিলাম না যে কি খেলাম, এটা অ্যানালিসিস করতে দিলাম না যে এটা ডাইজেস্ট করতে আমাকে কি কি এনজাইম দিতে হবে। ফলে কি হলো, আমাদের শরীর একদম ক্রিটিক্যাল পজিশনের মধ্যে পেটে গিয়ে যখন পড়লো, পেট বুঝতে পারছে না, কনফিউজড, আমি এটা কি করব, এর অর্ধেক কাজ তো মুখে হওয়ার কথা ছিল, মুখের কাজ করেনি, আমাকে পুরো কাজটা করতে হবে। ফলে কি হবে, আজ হাজার রকমের বড় বড় রোগ। আধুনিক যুগে আর একটা বড় সমস্যা, মোবাইল দেখতে দেখতে খাওয়া, টিভি দেখতে দেখতে খাওয়া, এবং এতে কি হয়, হজমের যে অগ্নি অর্থাৎ জঠরাগ্নি বা আমাদের ডাইজেস্টিভ ফায়ার, সেটা কিন্তু শান্ত হয়ে যায়। কেন ডাইজেস্টিভ ফায়ার তখনই তীব্র হবে যখন আমরা
নাকে গন্ধ পাবো, কানে আওয়াজ শুনবো, হাতে স্পর্শ করব, চোখ দিয়ে রং দেখব এবং জিভে স্বাদ নেব, তখন আমাদের সিস্টেম থেকে কিন্তু HCl সিক্রেশন মেজারমেন্ট করে ঠিক করা হবে। এবং সেটা আমরা করি না, সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম করে আমাদের পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যম দিয়ে। কিন্তু আমরা এতই অন্যমনস্ক, আমরা কখন মুখে ঢোকালাম কি ঢোকালাম আমরা জানি না, কিছুক্ষণ পরে বললো ভাবলাম পেট ভরে দিয়েছি, ব্যাস। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমাদের কিন্তু বড় বড় রোগের কারণ। কথায় আছে, খাবারকে চিবিয়ে জলের মতো খান, আর জলকে চিবিয়ে খাবারের মতো খান। অনেকেই হয়তো ব্যাপারটা বুঝবেন না, একটু খুলে বলে দিই যে খাবার, যে কোনো সলিড ফুড যখন খাবেন এত চিবান মুখের মধ্যে, যখন সেটা জলের মতো হয়ে যাবে তখন গেলা উচিত। আর জল ঢক করে 1 লিটার জল খেয়ে নিলাম, এটা পদ্ধতি না। আয়ুর্বেদে বলা হচ্ছে জল যখনই খাবেন অল্প করে নিন, মুখের মধ্যে নাড়ান, মুখের মধ্যে কিছুক্ষণ জলটাকে রাখুন, চিবান। 1 গাল ভাত চিবাতে যতক্ষণ লাগে অন্তত জলটাকে ততক্ষণ চেবান, বা মুখের মধ্যে ঘোরান। মুখের যে স্লাইভা জলের সঙ্গে মিশলো, সেই জল যখন পেটে যাবে সেটা অমৃতের কাজ করবে। অর্থাৎ প্রতিটি খাবারের ক্ষেত্রে কিভাবে খাবো এটা কিন্তু মারাত্মক দরকার। খাওয়ার পর 5-10 মিনিট চুপচাপ বসে থাকা উচিত, সিস্টেমটাকে স্টেবল করতে সময় দেওয়া উচিত। খেয়ে দিয়ে উঠেই ছোটা উচিত না, তাহলে আপনার অ্যাসিডিটি, ইনডাইজেশন আসবেই, যার জন্য প্রত্যেকের সমস্যা অ্যাসিডিটি, ইনডাইজেশন। আমরা মানে ছুটে বেড়াচ্ছি, ইনডাইজেশন কি করে কাটাবো, কনস্টিপেশন কি করে কাটাবো। আর রুট কজ তো এখানে, এই রুট কজটা যদি বুঝে নিতে পারি তাহলে আমরা খুব সহজে বেরিয়ে পড়তে পারি এর থেকে। খাওয়ার পরে অল্প একটু হাঁটা, খাওয়ার 10 মিনিট পরে 10 মিনিটের জন্য একটু মুভমেন্ট, তাহলে আমাদের শরীরের ভেতরে যে প্যারিস্টালসিস মুভমেন্ট তাকে একটু সাপোর্ট দেওয়া হয়, সে একটু নড়াচড়া করে, ফলে কি হচ্ছে খাবারটা ডাইজেস্ট হতে খুব সাহায্য হয়, শরীরকে সাহায্য করে, আর কিচ্ছু না। তাহলে এগুলো করলে কিন্তু আমরা ডাইজেশন সিস্টেম থেকে, ডাইজেশন যে সিস্টেমের যে সমস্যা অর্থাৎ ইনডাইজেশন, কনস্টিপেশন, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, সমস্ত কিছু থেকে মুক্তি পেতে পারি। এবার লাস্টে বলবো কেন খাবো। আচ্ছা, আমরা খাবার কেন খাই? অসুস্থ হলে আমরা বুঝতে পারি যে ভুল খাওয়ার জন্য অসুস্থ হয়েছিলাম, না খেলেই ভালো হতো। কিন্তু সুস্থ থাকতে আমরা এটা বোঝার চেষ্টা করি না আমরা কেন খাই। খাবার অ্যাকচুয়ালি আমাদের করে কি? খাবার আমাদের পুষ্টি দেয়, এই দেহরূপী যন্ত্রটাকে সুচারুরূপে চলতে সাহায্য করে। আজকের সমাজের একটা বাইক, একটা কার, একটা বাস, একটা ট্রলি, যাই বলুন, তাদের চলতে ফুয়েল লাগে, আরো অনেক কিছু লাগে, তার মধ্যে একটা সবচেয়ে জরুরি পার্ট ফুয়েল। আমাদের শরীরের চলতে অনেক কিছু লাগে, তার মধ্যে সবচেয়ে জরুরি পার্ট খাবার। তাহলে সেই খাবার আমরা কেন খাচ্ছি সেটা কি আমরা কখনো বুঝেছি? আমরা কি শুধু টেস্টের কথাই ভেবে যাব, এই শরীরটার কথা ভাববো না? শাস্ত্রে বারবার বলা হচ্ছে সাত্বিক খাবার খাওয়া হোক, শাস্ত্রে বারবার বলা আছে সহজ পাচ্য খাবার খাওয়া হোক, যে খাবার সহজে হজম হয়। তাহলে যে খাবার প্রাকৃতিক, আমরা সেই খাবার না খেয়ে আমরা টেস্টের জন্য আমরা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড, তাতে কি আছে? শুধু আছে ক্যালোরি আর টেস্ট আর কেমিক্যাল, যেটা আমাদের শরীরকে ধ্বংস করছে। কিন্তু আমরা টেস্টের জন্য ওগুলো খাচ্ছি, আমরা একবারও ভাবছি না এই দেহরূপী যন্ত্রটা কি ওটাকে ঠিকভাবে অ্যাকসেপ্ট করছে। আমরা যারা খাচ্ছি প্রত্যেকে জানি যে রাস্তার এই ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড, প্যাকেট ফুড, প্রিজারভেটিভ দেওয়া ফুড আমাদের স্বাস্থ্যের জন্য কতটা হার্মফুল, তবু আমরা খাচ্ছি। তাহলে কেন খাবো এটা যদি আমরা একবার চিন্তা করতাম, তাহলে কি আমরা এত খেতে পারতাম? হ্যাঁ, মাঝে সাঝে একটু আধটু লোভ হলো, খেলেন, সেটা আলাদা জিনিস। কিন্তু রোজ শরীর বলছে খিদে পেয়েছে, আপনি গর্থ বন্ধ করছেন ফাস্ট ফুড, জাঙ্ক ফুড দিয়ে, এটা কি শরীরের সঙ্গে বেইমানি করা হচ্ছে না? পরে কি এর জন্য শরীর রিভেঞ্জ নেবে না? এটা কি একবার ভেবে দেখেছেন? শুধু পেট ভরানোর জন্য নয়, শরীর ও মনকে পুষ্ট করার কথা মাথায় রেখেই আমাদের খাবার খাওয়া উচিত।
এটা সবসময় মাথায় রাখবেন। আয়ুর্বেদ বলে আহারই ওষুধ। প্রতিটি গ্রাসের সচেতনতা থাকলে সেটাই ধ্যান আর সেটাই চিকিৎসা। শুনেছেন না কিরম কথা কখনো? তাই আমরা খাবো সুস্থ থাকার জন্য, জীবনের আনন্দ উপভোগের জন্য, শুধু মানসিক তৃপ্তির জন্য কখনোই নয়। তাহলে চলুন আজ থেকে আমরা শুরু করি সচেতন আহার, সঠিক সময়, সঠিক খাবার, সঠিক পরিমাণ আর সঠিক মনোভাব। এই 5টি বিষয় আমাদের শরীরকে দীর্ঘজীবী ও নীরোগ করবে। মনে রাখবেন, খাবার শুধু শরীর নয়, মন ও আত্মাকেও পুষ্ট করে। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা নতুন দেখলেন তারা কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন, আর এরকম ধরনের আরো ভিডিও আর কি ধরনের জানতে চান সেটাও লিখে জানাবেন। আমি অবশ্যই আপনার চাহিদা অনুযায়ী ভিডিওগুলো তৈরি করব এবং আপনাদের জন্য দেব। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন যে বহু দর্শক ডিমান্ড করে, বহু ভিডিও রেগুলার শুটিং হয়, এডিটিং হয় এবং চ্যানেলে পোস্ট হয়, কিন্তু দেখা যাচ্ছে আপনারা অনেকেই জানেন যে মেম্বারশিপ ফার্স্ট প্রথমে দেখতে গেলেই দেখাচ্ছে। আপনারা যদি প্রত্যেকে মেম্বারশিপ নিয়ে নেন তাহলে অনেক দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য ভিডিও যেগুলো আপনারা দেখতে পারছেন না সেগুলো দেখতে পারবেন। অতএব যদি মনে করেন ভিডিওগুলো আর্জেন্টলি আপনাকে দেখতে হবে বা আপনার জন্য দরকার ভিডিওটি, অবশ্যই মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপ নিলে আরো অনেক ধরনের সুবিধা পাওয়া যায়, চার্টে গিয়ে দেখতে পারবেন। তাহলে আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে।